বোরাক আপনাকে আল্লাহর আরশে পৌঁছায় দিবে। ওরা ফানা লাকা যিকরা, কোরআন শরীফে আল্লাহ বলেছেন সবচাইতে উপরে, মানে আল্লাহর পরেই সবচাইতে শ্রেষ্ঠ যিনি, তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন চিন্তা করেন কোথায় যাবে বোরাক? আল্লাহর আরশে। আল্লাহর নবী বললেন জিবরাইল, বোরাক আমাকে আরশে কেন নিয়ে যাবে? বলে আল্লাহর বাড়িতে। কার বাড়িতে? আল্লাহর সাথে আপনার মেরাজ হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন জিবরাইল, আল্লাহকে দেখার বাসনা আমার সব সময়, কিন্তু মুসা নবীর কথা মনে হলে আমার সাহস হয় না। কার কথা মনে হলো? কারণ মুসা নবী সাহস করে বলেছিল রব্বি আরিনি, আল্লাহ বলেছে লান তারানি। তখন থেকে আমার সাহস কমে গেছে, তাছাড়া দেখার বাসনা আছে। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসা নবী আল্লাহকে দেখতে চাইছিল, আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখতে চায়। সুবহানাল্লাহ। আসতে বলেন কেন? আমরা সেই নবীর উম্মত, বুঝলেন? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে মুসা নবীর চোখের পাওয়ার কম, আল্লাহ কোন জায়গায় আছে এটা মুসা নবী দেখতে পায়নি, যার কারণে দেখতে চাইছে। জোরেগণ ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহর চোখের পাওয়ার কম না বেশি? নবী কোন জায়গায় আছে আল্লাহ কি দেখবার পায়? তাহলে আমার আরো শুনিয়ে যে আমাদের নবীর কি দেখা লাগে? আল্লাহ তো সব জায়গায় দেখতে পায়, সামিউন বাসীর। খালি দেখতে পায় না, তিনি শুনতেও পায় এবং দেখতেও পায়। এমনও আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমাদের অন্তরের মধ্যে কি হয়েছে এটাও আল্লাহ জানে। জোরেগণ সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন নবী কোন জায়গায় আল্লাহ দেখবার পায় কি পায় না? তাহলে আমার বোরাকের পিঠে করে আল্লাহর আরশে নিয়ে যায়, আল্লাহ নবীর কি দেখবে? এই রজব চাঁদে কিন্তু আমাদের এটা জানতে, রজব মাস, এই রজবের পরই শাবান, শাবানের পরই মাশাআল্লাহ ভালো মানুষের জন্য রহমত, বরকত, মাগফিরাত। আর খারাপ মানুষের জন্য কি মাস? গজব মাস। আমার এলাকার অনেক লোক কয় হুজুর রোজার মাস সবচেয়ে বড়, মানে রোজার মাস সহজে শেষ হবার চায় না, ওরা রোজা রাখে না। আর যারা রোজা রাখে তারা কয় কিভাবে শেষ হলো? আহা, যারা রমজানের রোজা রাখে তাদের কাছে মাসটা খুব তাড়াতাড়ি বিদায় নেই। ধরেন ঠিক কিনা? আর যারা রাখে না খুব বিপদ, একটা মাস। রজবের চাঁদ উঠলেই রাসূল বলতেন, আল্লাহ রজব শাবান পাড়ি দিয়ে আমাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। বলেন সুবহানাল্লাহ। আমরাও আল্লাহর কাছে দোয়া করব, রজব পেয়েছি, সামনে শাবান, তারপরে রমজান পর্যন্ত আল্লাহ যেন আমাদের হায়াত বাড়ায় দেয়। সকলে বলে আমিন। আল্লাহর নবী লাইলাতুল মিরাজে আল্লাহ এক সময় নবীকে জান্নাত দেখার তৌফিক দিলেন। সুবহানাল্লাহ। আমাদের নবী যখন জান্নাতে প্রবেশ করলেন তখন নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। জোরে বলেন নাম কি? জিবরাইল। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিবে না। আপনারা যদি বলেন হুজুর আদমকে আল্লাহ তো জান্নাতে রাখছিলেন, তাহলে জান্নাত থেকে বের করে দিলেন কেন? এরকম প্রশ্ন আসতে পারে, পারে কি পারে না? আপনারা বলেন তো, আদম নবী কি ইবাদতের আগে জান্নাতে গেছিল না ইবাদতের পরে? আগে না পরে? কিন্তু জান্নাতের শর্ত কি? জান্নাতের শর্ত হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যদি জান্নাতে প্রবেশ করতে চায় আগে কি করা লাগবে? এই কথা কান লাগান, কি করা লাগবে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যদি জান্নাতে প্রবেশ করতে চায়, আল্লাহ বলেছেন যে আমার ইবাদতের মধ্যে প্রবেশ করলো, অর্থাৎ যে ইবাদত করলো সে জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, যত ইবাদত আছে তার মধ্যে এক নম্বর ইবাদতের নাম কি?
বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। আল্লাহর নবী বলেন বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা ইবাদতের মধ্যে ঢুকে বান্দা হলো, আর যারা নামাজ ধরলো তারা জান্নাতেও প্রবেশ করলো। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে নামাজ কম না বেশি? দোতলা মসজিদ হচ্ছে, দোতলা। জিজ্ঞাসা করা হচ্ছে দোতলা কেন? লোক ধরে না হুজুর, এই জন্যই দোতলা। মাশাআল্লাহ, এত লোক হয়? হ্যাঁ, একেবারে ভরে যায়, নিচে আর হয় না, এই জন্য দোতলা করা হচ্ছে। আমি বললাম ফজরের খবর কি? কয় এক কাতা। ফজরের খবর, জোহরের খবর কি? কয় পৌনে এক কাতা। আসরের খবর কি? কয় হাফ কাতা। মাগরিবের খবর কি? কয় বড় জোর 1.5 কাতা। এশার খবর কি? কয় 1 কাতার। তো মসজিদের ভিতরেই তো 10 কাতা, তো তাহলে হচ্ছে 1 কাতার, হাফ কাতার, 1.5 কাতার। তাহলে আবার দোতলা করা লাগবে। আপনারা বলেন তাহলে দোতলা কেন? তখন সাইড থেকে এক মুসল্লি বলতেছে ওই যে শেষে আসা আগে যায় জুমার দিনে, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। ওই শালাকের জন্য রাগ করছে, মানে শেষে আসা আগে যায় ওই শালাকের জন্য কয়তলা? আপনারা বলেন তো, যারা জুম্মার দিনে শেষে আসা আগে যায় ওরা কি মুসল্লি? ওরা নামাজি না। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরা নামাজি নয়, এরা আল্লাহর সঙ্গে ঠাট্টা করে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার দিনে শেষে আসা আগে যায়, এরকে নামাজ, ওই জুম্মার নামাজ আল্লাহ লাত্তিতে ফেলে দেবে। ওই নামাজ আল্লাহর দরকার নাই। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা হলো অয়েল নামক জাহান্নামকারী। অয়েল নামক জাহান্নামের মধ্যে তারা প্রবেশ করবে। নামাজ দিয়েও তারা জাহান্নামে যাবে, কারণ তারা তো নামাজ বোঝে না। জুম্মার দিনে শেষে আসা আগে যায়, ওরা কি? ওরা নামাজ। আল্লাহ বলেছেন আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। নামাজ এত সহজ না। আমি নামাজের আলোচনা করব, কারণ এই জন্যই সূরা কাউসার আপনাদের সামনে তেলাওয়াত করেছি। জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, এই বছর হলো আপনার কষ্টের বছর। কি বছর? যে বছর রাসূল মেরাজ করেছেন, এই বছর নবীর সবচাইতে কষ্টের বছর। এই বছরই কিন্তু নবীর চাচা আবু তালেব মারা গেছে। আপনারা হয়তো মনে করবেন যে চাচা মরলে ভাস্তার কি হয়? হয়, আমাদের চাচা মরলে আমাদের কিছু হয় না, কারণ আমার ছোট থেকে আমরা দেখছি বাপ চাচা গন্ডগোল। জোরেখান কথা ঠিক না? ছোট হয়ে আহিনি দেখি, মানে আমাদের বাপ চাচাকের মধ্যে মিল নাই। জোরেখান মিল আছে? ওই যে দাদা মরে গেছে জাগা লিয়া, ওই যে গন্ডগোল শুরু হচ্ছে। তো তখন চাচা মরলে ভাস্তার কিছু হয় না, মরাই ভালো। কি কম? অধিকাংশ চাচা মরাই ভালো কথা কয়। আমি আমার গ্রামে দেখছি প্রত্যেকটা চাচা আর বাপের মধ্যে গন্ডগোল আছে, মিল নেই। 1-8 সপ্তাহ মিল থাকলে বইয়ের কারণে আমার মিল ভেঙে গেল। বউ নাই, বইয়ের কারণে আমার মিল ভেঙে গেল। তো চাচা বললে ভাস্তার কি? কিন্তু আল্লাহর নবীর চাচা মারা গেলে আল্লাহর নবী এত কান্না কেঁদেছেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত কান্না করার কারণ কি? নবী বলেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, আমি চোখে দেখলাম না। নবী কিন্তু বাবার মুখ চোখে দেখে নাই, কিন্তু বাবার মতন যিনি নবীকে দরদ দিয়ে লালন পালন করেছেন তার নাম হলো আবু তালেব। যেরকম তার নাম কি? এজন্য কাফের হওয়ার পরেও অনেক মুসলমান আবু তালেব নাম রাখে। আবু তালেব কি মুসলমান না কাফের? বাংলাদেশের কোন মুসলমানের নাম কাফেরের নাম নাই। কোন মুসলমানের নাম কিন্তু কাফেরের নাম নাই। কিন্তু আবু তালেব অনেক মুসলমানের নাম আছে। যেরকম আছে না নাই? আবু লাহাব নাম আছে, খুঁজে দেখেন তো গোটা বাংলাদেশ। আবু লাহাব নাম আছে। আবু লাহাব কিন্তু নবীর চাচা। কাফের হওয়ার কারণে আবু লাহাবকে কেউ পছন্দ করে না, কিন্তু আবু তালেবও তো কাফের। কিন্তু তার নাম অনেক আবু তালেব আছে। আছে না নাই? যেরকম আছে না নাই? কি জন্য আছে? আল্লাহর নবী বলেছেন, বাবার দরদ দিয়ে যিনি আমাকে লালন পালন করেছেন তিনি হলেন আমার চাচা আবু তালেব। আবু তালেব দুনিয়া থেকে বিদায় নেওয়ার 1 মাস 18 কি 22 দিন পরে, যার নামে আজকের এই মাদ্রাসা,
তিনি হলেন নবীর দরদের বিবি খাদিজা সুবহানাল্লাহ। সব সময় আল্লাহর নবী তাকায় দেখতেন খাদিজার দুই চোখের কোণায় পানি। সব সময় রাসূল বলতেন, খাদিজা মুখের মধ্যে হাসি দেখতে পাই, কিন্তু চোখের মধ্যে এত পানি কেন? মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখতে দেখতে অনেক বয়স হয়ে গেল, যে কোনো সময় আমার মৃত্যু হবে, মরে গেলে আমার উপায় কি? আল্লাহ নবী বলেন, খাদিজা, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এই দুনিয়াতে আল্লাহ 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকেও জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আল্লাহ নবী বলেন, খাদিজা, পুরুষের 1 নম্বর হলো আবু বকর সিদ্দিক, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। আপনি হলেন 1 নম্বর জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। নবীকে এত দরদ করেছেন, নবীকে এত দরদ করেছেন, আল্লাহর নবী না ঘুমালে মা খাদিজা কোনোদিন ঘুমায়নি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি না ঘুমাইলে আপনি কেন ঘুমান না? বলে, হুজুর শোনেন, দুনিয়াতে প্রত্যেকটা বউ স্বামীর হাতে তুলে দেয়। আমি যে বিয়ে করছি, আমার বউ কিন্তু আমার শ্বশুর আমার হাতে তুলে দিছে, আজ থেকে আমার মেয়েকে তোমারে দিল, তুমি দেখে শুনে দেখো। শুধুমাত্র একজন আমাদের নবীর হাত আবু তালেব মা খাদিজার হাতে তুলে দিয়েছেন, স্বামীকে বইয়ের হাতে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কারণ স্বামীর বয়স হলো 25, বইয়ের বয়স হলো 40। আর খালি 40 তো না, মক্কার ভিতরে সবচাইতে সম্ভ্রান্ত, সবচাইতে গুণী, সবচাইতে জ্ঞানী, সবচাইতে পবিত্র মহিলার নাম হলো খাদিজাতুল কুবরা। সবচাইতে জ্ঞানী, গুণী, সুন্দর, পবিত্র এবং ধনী। চিন্তা করে দেখেন, আমার বয়স কত? 40। এই জন্য আল্লাহর নবীকে খাদিজার হাতে তুলে দেওয়া হয়েছে। এখন মনে করেন স্বামীকে যদি বইয়ের হাতে তুলে দেয়, তাহলে কার দায়িত্ব বেশি, বইয়ের না স্বামীর? কথা বুঝতেছেন না? বউকে যদি স্বামীর হাতে তুলে দেয়, তো কার দায়িত্ব বেশি? স্বামী। আর যদি স্বামীকে বইয়ের হাতে তুলে দেয়, বুঝতেইছে। মা খাদিজাতুল কুবরা মারা গেলেন। 2 মাস পরে আল্লাহর নবী তায়েফের ময়দানে গেলেন। তায়েফবাসীর নবীকে এত পাথর মারলেন, গোটা শরীর রক্তাক্ত হয়ে গেল। শরীরের এমন কোন জায়গা নাই যে তায়েফের পাথর লাগেনি। ওই বছরই নবী মেরাজ করেছেন। ফেরেশতা জিবরাইল বলে, নবীজি, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না, আর এই কষ্টের পৃথিবীতে না যাওয়াই ভালো। নবী মুস্কি হাসিতে বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো, আমি ঢুকতামই না। সুবহানাল্লাহ। কথাটা খেয়াল করছেন? আল্লাহ যদি আমাকে থাকার জন্য জান্নাতে ঢুকতে বলতো, আমি ঢুকতামই না। আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকেছি। জান্নাতটা কেমন, আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে, শুধু একটা নজর দেখার জন্য আমি ঢুকেছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা কেন করব না? যে ভাগ্য গুণে এমন একটা নবী আমরা পেয়েছি, যে নবী জান্নাতে গিয়েও আমাদের কথা ভোলে না। আর আমরা দুনিয়ার মহব্বতে সে নবীকে ভুলে যাই। নবীর সুন্নাত, নবীর আদর্শকে আমরা পছন্দ করি না। এমন হাদিস আছে যে ফিতনার জামানায়, ফিতনা যখন মাথায় টুপি দিলে, মুখে দাড়ি রাখলে জঙ্গি কয়, 20 বছরের ছেলে দাড়ি রাখলে চাচা করে কয়, কি কন? ফিতনা। এই ফিতনার জামানায় কেউ যদি নবীর একটা সুন্নাতকে আঁকড়ে ধরে, 100
গলা কাটা শহীদের সব আল্লাহ তার দান করে দেয়। এখন সেই যুগ চলতেছে ফিতনা। এই যুগে নবীর সুন্নাত আঁকড়ে ধরার দরকার আছে না? নবীকে আমরা ভালোবাসি। ভালোবাসি মানে কেমন ভালোবাসি? মুখে 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 মুখে। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দেন, কুল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আমি আল্লাহকে মহব্বত করতে চায়, আমরা আল্লাহকে যদি মহব্বত করতে চায়, এখানে মহব্বতকে ইবাদত বোঝানো হয়েছে। আল্লাহর মহব্বত মানে কি? ইবাদত। কেউ যদি আল্লাহর ইবাদত করতে চায় তাহলে ফাত্তাবিউনি, আপনাকে ইত্তেবা করা ছাড়া ইবাদতই হবে না। মানে নবীকে অনুসরণ না করলে আল্লাহর কোনো ইবাদত হবে না। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। গুনাহ হবে, তাই না? একটু মহব্বত করে কোন সবাই, উপায় নাই রে, উপায় নাই রে মুমিন, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আমরা সেই নবীর উম্মত। সকলে বলে আলহামদুলিল্লাহ। মান জাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। আয়াতুল কুরসি আমরা পড়ি, আয়াতুল কুরসির একটা অংশ, মান জাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। বুখারী শরীফে হাদিস খানা আছে। হাসরের ময়দানে নবীর একজন, আমাদের মতো একজন উম্মতকে আল্লাহ নেকি আর পাপ ওজন করে নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে জাহান্নামের ফতোয়া দেবে। কিসের ফতোয়া? এটা কোরআনে আছে না নাই? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ইয়ারা শব্দের অর্থ কি? দেখানো হবে। তুমি ঘরের দরজা জানলা বন্ধ করে কয় সিল মারছে, এটা কিন্তু দেখানো হবে, ঠিক না? দেখানো হবে না? অনেকে বলে দরজা জানলা বন্ধ করে কাম করছি, দেখবি কে? আসরের নামাজ পড়ে জমি দেখতে গেছে, যা দেখো উপর জমি 4 আঙ্গুল পানি আছে, নিচ কাটাতে 1 ফোঁটাও নেই। ওই নিচের জমি কিন্তু অর যায় দেখতে গেছে, তারই জমিতে পানি নেই। ওই চারিদিকে তাকাইছে, দেখি তো কেউ আছে কিনা। চারিদিকে ঘুরে দেখে কেউ নেই। আস্তে করে বসে কাটা দিয়ে হাত ধুয়ে আবার চারিদিকে তাকাচ্ছে, না কেউ দেখেনি। এই জন্য আল্লাহ বলেছে দেখানো হবে, তোমার দেখানো হবে তুমি কি কাম করেছ। তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখারাই দিবে, টাকা পয়সার নাই কারবার, দলিল দেখে। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার, আমি বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে, ধরলে টিকিট কন্ট্রাক্টর। আমি পাপী, তিনি জামিনদার, আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হবে, আমরা যখন আসামি হব, তখন আমাদের নবী উকিল হইয়া আমাদের পাপের জীবন থেকে, জাহান্নামের জীবন থেকে জামিন করে জান্নাতে পৌঁছায়া দিবে। কি ভাগ্য আমাদের! সুবহানাল্লাহ কর না কেন? মান জাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেছেন 1 জাররা পরিমাণ পাপের চাইতে নেকি যদি বেশি হয় জান্নাতে যাবে। 1 জাররা পরিমাণ নেকির চাইতে পাপ যদি বেশি হয় কোথায় যাবে? জাহান্নামে।
জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কেউ নাই হাসরের ময়দানে আপনার। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাস আত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া। ইয়া আইয়ুহান নাস আত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান, ইয়াওমান মানে সেই দিন হাসরের ময়দানে কোন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ভাই বন্ধু বিয়ে আপনজন কেউ যখন আপনারা থাকবে না, সেই সময় শাফাতের কান্ডারি আমাদের নবী আমাদের সামনে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় নিয়ে যাচ্ছে, আর ওই সময় নবী এসে সামনে দাঁড়ায়। ফেরেশতারা বলবে, কে গো আপনি? আজকে হাসরের ময়দানে আল্লাহ জব্বার কাহার নামে রূপ নিয়ে বিচার করে নেকির চাইতে পাপ বেশি হয়েছে, জাহান্নামে রায় দিল। আমরা তাকে ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাই, আপনি সামনে দাঁড়াইছেন। নবী কোনো কথা বলবে না। সুবহানাল্লাহ। কন্যা নবী কোনো কথা বলবে না। ফেরেশতারা বলবে, সামনে থেকে যদি না সরেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে সামনে থেকে যদি না সরেন তাহলে কি করবে? নবীকে সরা ফেলে দিয়ে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এমন শুনে আল্লাহ বলবেন, জিবরাইল আর দেরি করো না। সমস্ত ফেরেশতারা নবীকে জানে কিন্তু চিনে না। সুবহানাল্লাহ। আল্লাহর যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা কিন্তু আমাদের নবীকে জানে, একজন বিশ্ব নবী আছে, কিন্তু চিনে না। চিনে মাত্র একজন ফেরেশতা, যার নাম হলো জিবরাইল। জোরেকার নাম কি? আর কখন চিনছে? লাইলাতুল মিরাজে আল্লাহ যখন জিবরাইলকে পাঠালেন, যাও আমার নবীকে ঘুম থেকে তুলে জমজমের কূপের পানিতে ওযু করায়া বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসের ভিতরে নামাজ পড়ানোর পরে 7 আসমান পাড়ি দিয়ে আমি আল্লাহর কাছে নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। তো ফেরেশতা জিবরাইল এসে দেখে নবী ঘুম পাড়তেছে উম্মে হানির ঘরে। উম্মে হানির ঘরে ঘুম পাড়তেছে। বলে, আল্লাহ যাকে আপনি নিয়ে যাওয়ার করলেন সে তো ঘুমায়। আল্লাহ বললেন, ঘুম থেকে চেতন করো। জিবরাইল বললেন, আমি কেমন করে চেতন করব? আল্লাহ বললেন, জিবরাইল তোমার জিহ্বাটা বের করে আমার দোস্তের পায়ের তালুতে সুরগুরি দাও। ফেরেশতার সর্দার জিবরাইল জিহ্বা বের করে আমাদের নবীর পায়ের তালুতে সুরগুরি দিছে। জোরে করে সুবহানাল্লাহ। যখন 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে নবী আল্লাহর আরশের দিকে যায়, আল্লাহ ডাকতে বলে, জিবরাইল এক ধাপ যদি সামনে বাড়ো তাহলে তোমার অস্তিত্ব পুড়ে হবে ছাই। আপনারা বলেন তো, নবী হলেন মাটির তৈরি, অনেকে কয়, আবার অনেকে কয় নবী হলো নূরের তৈরি। আমি বললাম, নূরের তৈরিও না, মাটির তৈরিও না। এই দুইটা বলে আমাদের নবীর সম্মান আমরা নষ্ট করব না। আমরা এগুলো বলে নবীর সম্মান নষ্ট করব না। কারণ ফেরেশতা নূরের তৈরি, আদম মাটির তৈরি। মাটির তৈরি করলে আদমের সমান হয়, আর নূরের তৈরি করে ফেরেশতার সমান হয়। আমার নবীকে ওরা ফানা লেখা যিকরাক। আল্লাহ বলেছেন, আমি আল্লাহর পরে নবীর উপরে পৃথিবীতে আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তার নবীকে কার সাথে তুলনা করবেন? কারোর সাথে করা যাবে না, করা যাবে না। আমরা তুলনা করি, একদল কয় মাটির, একদল কয় নূরের। অথচ কোরআন শরীফ যখন আমরা খুলবো, সর্বপ্রথম কোরআনের যে 5টা আয়াত নাজিল হয়েছে, সেখানে আল্লাহ নবীকে বললেন, ইকরা, পড়ুন, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এখানে আল্লাহ কিন্তু খলাকাল ইনসানা মিন তুরাব বলেন নাই, যে মাটি থেকে মানুষকে সৃষ্টি করা হবে। এখানে আলাকের কথা বলেছেন। শুধুমাত্র আল্লাহ তাআলা আদমকে মাটি দিয়ে তৈরি করেছে, আর মা হাওয়াকেও কিন্তু মাটি দিয়ে তৈরি করে নাই।
আদমের দেহের বাম পাঁজরের বাঁকা হাড় দিয়া সৃষ্টি করেছে। শুধু তৈরি করেছে আদমকে। আল্লাহ শুধুমাত্র একজনকে তৈরি করেছে, তার নাম কি? কথা কয় না। আর কোনো কিছু আল্লাহ তৈরি না। আসমান বলেন, জমিন বলেন, গ্রহ বলেন, নক্ষত্র বলেন, যা ইচ্ছা তাই বলেন, যত দেখবেন সব বলেন, আল্লাহ একটাও তৈরি করেনি। সব শুধু বলেছে কুন হও ফায়াকুন, সাথে সাথে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? যখন আল্লাহ ইচ্ছা করে, যে আরাদ আল্লাহ, আল্লাহ যখন ইচ্ছা করে খালি কুন ফায়াকুন, হও হয়ে গেছে। কিন্তু শুধুমাত্র আমাদের বাবা আদমকে আল্লাহ তাআলা কুন ফায়াকুন শব্দ দিয়ে তো সৃষ্টি করে নাই, বরং নিজের কুদরতে হাত দিয়ে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে নবী আল্লাহর আরশে যাচ্ছে। আর জিবরাইল নূরের তৈরি হওয়ার পরও সামনে বাড়লে নাকি পুড়ে ছাই হয়ে যায়। জিবরাইল বলেন, নবী গো, এতগুলো নূরের পর্দা পাড়ি দিয়ে আপনি আল্লাহর আরশে যাচ্ছেন, আমার প্রশ্ন হলো, মানুষ মাটির তৈরি, জিন আগুনের তৈরি, ফেরেশতা নূরের তৈরি, আপনি নবী কিসের তৈরি একটু জানতে চাই। আল্লাহর নবী বললেন, জিবরাইল, আমি কিসের তৈরি এটা আমি কেমনে বলবো? যিনি আমাকে তৈরি করেছেন তিনি বলতে পারে। তাহলে কে বলতে পারে? আল্লাহ যেটা বলেছে সেটা আমাকে মানা লাগবে, ঠিক না? এখন গাওজুরি করে কেউ যদি কয় নূরের, কেউ কয় মাটির, কেউ যখন বলে, আমি দেখেন আপনার অনেক লোক বলে, কিন্তু আমার জীবনটা মাটি হয়ে গেল, মানে এই আলুগুলো আবাদ করলেন, জীবনটাই মাটি, ধান আবাদ করার দাম নাই, জীবনটাই মাটি, আমার দোকানটা মাটি হয়ে গেছে রে। তার মানে কি, মাটি যখন কেউ বলে তখন সবাই বলে ধ্বংস হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক করে, জীবন মাটি মানে কি? তার নবী মাটি মানে নবী শেষ। আসলে কতগুলো মানুষ বলতেও দ্বিধা করে না, শানে রাসূল জানে না, নবীর শান জানে না, নবীর উম্মত কেমনে হবে? নবীর শান জানতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? শান জানা মান দিবেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল হাসরের ময়দানে নবীকে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামটা কিভাবে দিচ্ছে? ইয়া নবী সালাম আলাইকা, এইভাবে দিচ্ছে। কারণ আসসালামু ক্বাবলাল কালাম, কোন কথাবার্তা বলার আগে সালাম দেওয়া। কেউ যদি আমাকে বলে, হুজুর আসসালামু আলাইকুম, হবে না। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, হবে না। কারণ আগে সালাম দিয়ে তারপরে চেয়ারম্যান কেও, তারপরে হুজুর কেও হবে। আগে ইয়া নবী কয়া পরে সালাম দিলে নবীর হাদিসেরই বরখেলাপ হবে। নবী বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কোন কথা বলার আগে সালাম মারা লাগবে। তা আগে আপনি কথা কয়া তারপরে সালাম দিলেন, হুজুর মানে কি কথা, আসসালামু আলাইকুম, ইয়া নবী এটা কথা, তারপর আসসালামু আলাইকুম হবে। এইজন্য নামাজের মধ্যে আল্লাহ শিক্ষা দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, কিভাবে সালাম দেওয়া লাগবে। এখন হয়তো বলবেন, আমার বাপ দাদার আমল থেকে দিয়ে আসতেছে, ইয়া নবী সময় কই আসতেছে, হুজুরে যাক নতুন ফটো মারলো, ওটা আবু তালেব নবী কইছে, আমার বাপ দাদার ধর্ম ছাড়া পারবো না। আপনার যদি ছাড়া না পারেন আমার করার কি? যদি ছাড়বার না পারেন আমার করার কিছু আছে? আর যদি মনে করেন না পারি, হাদিস অনুযায়ী তো আমরা ভুলই করতেছি, তাহলে ছাড়া দেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমার মত নবীর মত কোন সময় যদি দেখো এক হয় নাই, তাহলে আমার মতকে বাদ দিবে, নবীর মতকে গ্রহণ করবে। ধরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বাপ দাদার তৈরি করা সালাম দেওয়া আর নবীর হাদিস যখন পড়বেন তখন দেখবেন যদি ভুল হয় বাদ দিবেন, আর যদি ভুল না হয় আমল করা যাবে, কিন্তু তেড়ামো করা যাবে না। তেড়ামো করলে বাস খাবেন। ধরে কোন কথা ঠিক কিনা? ইসলামে কোনো তেড়ামো চলবে না। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দেয় না। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম দিলাম, আপনি সালামের উত্তর দেন না কেন? আল্লাহ নবী বলেন, জিবরাইল সালাম দেওয়ার আগে সালাম শিখা লাগবে।
কুমা কুম। আসসালামু আলাইকা মানে হলো 1 বছর, কা হলো 1 বছর, কুমা হলো 2 বছর, কুম হলো বহু বছর। তুমি যখন আসসালামু আলাইকা বলে আমি নবীকে সালাম দাও, কিন্তু আমার গুনাহগার উম্মতকে কেন বাদ দিলে? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, তার নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ জাহান্নামের ফতোয়া দিছে, ওরে সালামের মধ্যে শামিল করে কোনো লাভ হবে না। আল্লাহ বলে, জিবরাইল, তোমার আল্লাহ বাদ দিবার পারে, তুমি বাদ দিবার পারো, কিন্তু আমার গুনাহগার উম্মতকে আমি নবী কোনোদিন বাদ দিবার পারবো না। আমার গুনাহগার উম্মতকে আমি কোনোদিন বাদ দিবার পারবো না। আল্লাহ হাকিম হয়ে আমার গুনাহগার উম্মতকে আসামি বানায় বিচার করেছে। ওই জায়গায় আমি উকিল নবী থাকতে পারি নাই, এই বিচার আমি নবী মানি না। আমি আল্লাহর আদালত আমার গুনাহগার উম্মতের জন্য আবার আপিল করলাম। এই আপিলের নাম হলো সুপারিশ। আমাদের জাহান্নামের রায় হয়ে যাবে, এরপর নবী আমাদের ব্যাপারে আবার আপিল করবে। সুবহানাল্লাহ গন্নাকা। আর সেই আপিলে আমরা সবাই জান্নাতে যাব। কি ভাগ্য আমাদের, এমন একটা নবীর আমরা উম্মত হতে পেরেছি। প্রশংসা করবো কার? আস্তে কয় একেবারে আস্তে কয়। আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আপনারা আওয়াজ শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, সবাই বলে, যারা জবান বন্ধ রাখবেন সন্দেহ আছে মনে হয়। সুকুত আলী রেজা, চুপ থাকা হলো সম্মতির লক্ষণ। এই জন্য সব জায়গায় চুপ থাকা ঠিক না। কেউ যদি দাঁড়ায় পেশাব করে, মনে করেন রাস্তাতে অ্যাক্সিডেন্ট, দাঁড়ায় মারতেছে, আর আপনি চুপ থেকে চলে যাচ্ছেন, আপনারা বলেন তো, খালি যাই দাঁড়ায় পেশাব করলো তার পাপ হলো না, যাই চুপ থেকে গেল তার? কথা বুঝতেছেন না? অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুই জনকে আল্লাহ বান্দা জাহান্নামে দিবেন। আপনারা এখন কি মনে করতেছেন বাংলাদেশে যে অন্যায়গুলো হচ্ছে, যারা করতেছে তার কি খালি একার দোষ? আমাদের দোষ নাই। এই কথা কর না, দোষ নাই। আপনি বাবা হয়ে নামাজ পড়েন, আপনার বেটা নামাজ পড়ে না, আপনি মনে করতেছেন আপনি জান্নাতে যাবেন, আপনি জান্নাতে যাবেন। মনে হয় জান্নাত মামুর বাড়ি। আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহর কোরআনের প্রত্যেকটা কথাই হলো ফরজ। জোরে করে কথা ঠিক কিনা? তাহলে ফরজ হুকুম, ফরজ হুকুম। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, একলা বাঁচো না, তোমার আহালদের নিয়ে বাঁচো। এই হুকুম কি সুন্নত না নফল? ফরজ। তাহলে আপনি বাবা নামাজ পড়েন, আপনি শীতের দিন, কি মাঘ মাসে শীত গেল, পৌষ মাসে শীত গেল, অনেক লোক যে আযান শোনা সালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে ল্যাপক মারি লাগতে মারে না, ল্যাপ লাগতে না মারলে শরণার্থ মারছে, লাগতে মারে লাভ দিয়ে উঠছে। ফেরেশতাকে আল্লাহ আরামের বিছনা থেকে লাভ দিয়ে উঠলো তোমার বান্দা। আযান শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাকো, পৌষ মাঘ মাসে শীতের রাতে আরামের বালিশ খাতাকে বাদ দিয়া যারা ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে যায়, ওরা যেন একটা বদর যুদ্ধের সওয়াব পেয়ে যায়। নবীর সাথে বদর যুদ্ধ করা যেমন, আর এখন তো নবী নাই, আল্লাহর ওলি টলি কেউ নাই, এই ফিতনার জামানায় ল্যাপক লাগতে পারে ওযু করে নামাজ পড়াটাও তেমন। কি মনে করতে জাতা কথা? এটা জাতা কথা? মন কত বলে, কে রে বাড়ি ছবি না নামাজ, এত ঠান্ডার মধ্যে বেড়া দেওয়া রাখবে কে? কি কারণ মনের মধ্যে অসুস্থ হয় কি হয় না? কিন্তু তারপরেও যারা মসজিদে যায়, এত কষ্ট করে মসজিদের সামনে কাতারে গিয়ে নামাজ পড়লো, কিন্তু 20 বছরের ছেলে ল্যাপের মধ্যে কুত্তার আমল করতেছে। যে লোকটা সামনে কাতারে নামাজ পড়লো, তার 20 বছরের ছেলে ল্যাপের ভিতর কুত্তার আমল। ধরে কোন কার আমল? কুত্তার আমল বোঝেন? কুত্তার আমল আপনারা বুঝতেছেন না। মানে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যারা নামাজ পড়ে না, তারা শীতের রাত্রে ল্যাপ কিন্তু মাথার উপর দেয়। ল্যাপ যখন মাথার উপর দেয়, পাওটা তখন বের হয়ে যায়। এখন পা তো বাড়া রাখবে না, পাও টানা যখন ভিতরে ঢোকায়, তখন বাহির থেকে দেখা যাচ্ছে পাও নাই, ওয়ালাইকুম আসসালাম, মাথাও নাই, পাও নাই, মাথাও নাই। কি এখন পা মাথা কিছুই নাই, মনে হয় চাউলের বস্তা ঢাকা রাখছে। আসলে কি চাউলের বস্তা ঢাকাতেছে? ল্যাপ টানতে দেখেন, ল্যাপের ভিতরে ওর সাইজ আর সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ।
তাহলে আপনার ছেলে কি করতেছে আর আপনি কি করতেছেন? আপনি সামনে কাতারে নামাজ পড়তেছেন আর আপনার ছেলে ঘুম পাড়তেছে। নামাজ হবে বাপের? এই আয়াত অনুযায়ী নামাজ হবে? কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচো না, আহলদের নিয়ে বাঁচো। তাহলে বাবার উচিত হলো আমি শুধু একা যাব না, মুয়াজ্জিনের আজানে যুবক মানুষ হয়তো রাত অনেক করে শুচ্ছে, মুয়াজ্জিন আজান হইতেছে এতক্ষণ পায়নি, আপনি ছানি আজান দেন। জুমার দিনে ছানি আজান দেয় না? খুতবা দেওয়ার আগে ছানি আজান দেয় কি দেয় না? তো আপনি দ্বিতীয় আজান দেন, সে আজান আরবিতে না, বাংলায় দেন। এই শয়তান, ফজর আজান হয়ে গেছে, আমি বুড়া মানুষ এতক্ষণ পাই, তুই জোয়ান মানুষ পাইস না কেন? এইভাবে একটা ছানি আজান দেন, ওই কাঁপতে কাঁপতে লাভ দেয়। ওযু কর। আল্লাহ নবী বলেছে 7 বছর থেকে আমাদের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে না পড়লে পিঠে পড়ান লাগবে। তোর 20 বছর হয়ে গেছে, ওযু কর। ওযু করে যখন গেছেন, ফেরেশতাকে আল্লাহ খবর কি, আল্লাহ কয় বাপ বেটা দুটোই জান্নাতি। জোরে করে সুবহানাল্লাহ। খালি একা একা কাম করবেন আর জান্নাতে যাবেন, এটা কখনোই সম্ভব না। এই জন্য অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুই জনকে সমান পাপে দণ্ডিত করা হবে। আমাদের বাংলাদেশে আমরা যেগুলো অন্যায় দেখতে পাই, দেখার পরে আমরা চুপ থাকবো না। অন্তত যেখানে ডানায় পেশাব করতেছে, আপনি কিছু না করবার পারলে অন্তত এক হাত থাক রেখে খালি জোরে বলে নাউজুবিল্লাহ, এই কথাটা খেয়াল করে। ওই এত জোরে সেন্টান বি সামলা আটকে দেবে, জোরে করতে তা ঠিক। এই নাউজুবিল্লাহটা জোরে আমরা করবার পারছি না। সমাজের মধ্যে কোন মেয়ে যদি বেপরদায় রাস্তায় চলে, আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন গো মা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েদের জন্য 1 নম্বর আমল হলো পর্দা। জোরে করে 1 নম্বর আমল কি? পর্দা। পর্দা যদি ঠিক না থাকে, একটা আমল আল্লাহ কবুল করবে না। সে মায়েদের জন্য পর্দাটা, আমার একজন মা বলেছেন যে হুজুর ওয়াজটা করবেন। আল্লাহর নবী ঘরের মধ্যে বসে আছেন, এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকেছে। নবী আমার মুস্কি মুস্কি হাসতেছেন। নবীর হাসি দেখে ফাতেমা চমকে গেল, কারণ মেয়েদের শরম বেশি। মেয়েরা কিন্তু বাবা ওয়াজাতে হাসলো সন্দেহ করে, আমার তো আল্লাহ ছেড়ে দেয়নি, মেয়ে আছে কেন হাসলি? তখন ওরা মায়ের কাছে যায়, আব্বু হাসলো কেন? আমাকে দেখে আব্বু হাসলো কেন? কি বিপদ রে বারে, মুখ ব্যাখ্যা করে থাকলে আব্বু মুখ ব্যাখ্যা করতে কেন? আব্বার মন ভার তাহলে বাসাই কঠিন। হাসলেও দোষ, মুখ বার করলেও দোষ। মেয়েরা কিন্তু সবসময় বাবাকে বেশি ভালোবাসে, না কেন? বাপকে মেয়েরা খুব ভালোবাসে। বাবার মুখে দিকে সব সময় মেয়েরা তাকায় থাকে। আল্লাহ নবী বলেছেন ছেলেরা ভালোবাসে মাকে আর মেয়েরা ভালোবাসে বাবাকে, অথচ সেই বাবা মেয়েদেরকে ফাঁকি দিয়ে সব সম্পদ ছেলে দেয়। ধরে দেয় কি দেয় না? দেয় কি? অনেক হাদিস হজ করার আগে সব ক্লিয়ার করে। ছেলেরে দিয়েছে 10 বিঘা, মেয়েরে দিয়েছে 1 বিঘা। আমি কাউকে ঠকাইনি, কাকু ফাঁকি দেয়নি। ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। আমি কথা প্রসঙ্গে বলতেছিলাম, আল্লাহর নবী মুস্কে হাসি থেকে ফাতেমা বলে, বাবা আপনি হাসেন কেন? বলে হাসার কারণ হলো মা, আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ নবী বলেন, ফাতেমা তুমি আবার হাসো কেন? ফাতেমা বলতেছে, বাবা আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, এ কারণে আমার আনন্দ লাগতেছে। আল্লাহ নবী বলেন, ফাতেমা আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে মা? আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে। যেই বলেছে তোমার কি মেয়েটা মন কি আমল করে, যে আমল করার কারণে আমার আগে আল্লাহ জান্নাত দেবে। আল্লাহ বলে, ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছে? বলে হ্যাঁ। ওই পাহাড়ের সামনে একটা জঙ্গল, জঙ্গলের সামনে ছোট্ট একটা ঝুপড়ি বাড়ি। ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা সাধারণ একটা কাঠুরিয়ার বউ জামিলা, আমি হলাম হযরত আলীর বিবি হাসান হোসেনের মা, আল্লাহর নবীর মেয়ে, আর সাধারণ একটা কাঠুরের বউ জামিলা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে জান্নাতে যাবে? ওই আমলের কথাটা বলতে হবে। রাসূল বলে, ফাতেমা কোন আমলের কারণে জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে এটা আমি বলতে পারবো না, তোমাকে তদন্ত করে জানতে হবে। আমার মায়েরা যারা আছে, এই মায়েদের জন্য ওয়াজটা,
কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা ফাতেমাকে জান্নাতে যাবে, এটা কিন্তু মেয়ে মানুষের জন্য শোনা লাগবে, ঠিক কিনা বলে?